আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনার্স প্রথম বর্ষ, বিষয় মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেলাফায়েত রাশেদুন ও উমাইয়া খিলাফত। বিষয় কোড হচ্ছে 21-16-01। মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 সাজেশন। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব। তাহলে শুরু করি। জাজিরাতুল আরব অর্থ কি? জাজিরাতুল আরব অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের কোন অংশকে মেরুদণ্ড বলা হয়? লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বতমালাকে আরবের মেরুদণ্ড বলা হয়। হাজরে আসওয়াদ কি? হাজরে আসওয়াদ হলো কাবা গৃহের প্রাঙ্গণে স্থাপিত একটি পবিত্র পাথর। গোত্রকে আরবিতে কি বলা হতো? গোত্রকে আরবিতে বলা হয় কাবিলা বলা হয়। আল মালা কি? প্রাক ইসলামী আরবে কুরাইশ গোত্রপতিদের সম্বন্ধে গঠিত মন্ত্রণা পরিষদকে আল মালা হতো। আল মালা বলা হতো হবে। আরবের শেক্সপিয়র কে ছিলেন? ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়র বলা হয়। প্রাক ইসলামী আরবের একজন বিখ্যাত কবির নাম লেখো। প্রাক ইসলামী আরবের দুজন প্রসিদ্ধ কবি হচ্ছে ইমরুল কায়েস ও লতিফ বিন রাবিয়াহ। এখানে একজন চেয়েছে, কিন্তু আমরা দুইজন বললাম কারণ দুইজনও চাইতে পারে, এই জন্য আপনারা দুইটাই পড়ে নেবেন। লতিফ বিন রাবিয়াহ। প্রাক ইসলামী আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম লেখো। প্রাক ইসলামী আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম হলো, এক হচ্ছে ইমরুল কায়েস, দুই হচ্ছে আনতারা বিন সাদ্দাত, তিন নাম্বার হচ্ছে অমর বিন কুলসুম। অমর বিন কুলসুম। সাবা মুআল্লাকাত কি? ইসলামের পূর্ব যুগে আরবে কাবা ঘরের দেওয়ালে ঝুলন্ত প্রধান 7টি কবিতার সংকলনকে সাবা মুআল্লাকাত বলা হয়। হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হিলফুল ফুজুল 585 মতান্তরে 590 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মিরাজ শব্দের অর্থ কি? মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের প্রথম কেবলা কোনটি? মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম ইয়াসরিব। মদিনার পূর্ণ নাম হচ্ছে ইয়াসরিব। মদিনার মসজিদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মদিনার মসজিদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মদিনার মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা সনদ কখন লিখিত হয়? মদিনা সনদ 624 খ্রিস্টাব্দে লিখিত হয়। বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। সাইফুল্লাহ কার উপাধি? সাইফুল্লাহ খলিল বিন ওয়ালিদের উপাধি ছিল। সাইফুল্লাহ খলিল বিন ওয়ালিদের উপাধি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক রোমান সম্রাট কে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক রোমান সম্রাট ছিলেন হিরাক্লিয়াস। সিদ্দিক শব্দের অর্থ কি? সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। হযরত ওমর রাদিয়াল্লাহু কখন পারস্য জয় করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু 637 খ্রিস্টাব্দে 1206 পারস্য জয় করেন। খোলাফায়ে রাশিদুনের হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফাকে প্রশাসনিক মেধা হিসাবে আখ্যায়িত করা হয়। খোলাফায়ে রাশিদুনের কোন খলিফাকে প্রশাসনিক মেধা হিসাবে আখ্যায়িত করা হয়? এটি আমি এই উত্তরটি কমেন্ট বক্সে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। বাইতুল মাল কে প্রতিষ্ঠা করেন? বাইতুল মাল ওমর রাদিয়াল্লাহু রায়তুল মাল প্রতিষ্ঠা করেন। দুঃখিত, বাইতুল মাল কে প্রতিষ্ঠা করেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। জুন্নুরাইন কার উপাধি? জুন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু এর উপাধি। কোন খলিফা মুসলিম বিদ্রোহীদের হাতে শহীদ হন? খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু মুসলিম বিদ্রোহীদের হাতে শহীদ হন। উষ্ট্রেয় যুদ্ধে কত সালে সংঘটিত হয়? উষ্ট্রেয় যুদ্ধ 656 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। উষ্ট্রেয় যুদ্ধ 656 খ্রিস্টাব্দে হয়। বর্তমান ইরাকের বসরা নগরীর উপকণ্ঠে কারবালা নামক স্থানে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু। উপরের উত্তরটা নিচে দেওয়া আছে। কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করে। মুসলমানদের আরেকজনের বলা হয় কাকে? মুসলমানদের আরেকজনের বলা হয় কাকে? এখানে আরেকজনের এটা হচ্ছে শাব্দিক ভুল আছে, আলেকজান্ডার হবে। দুঃখিত, আপনারা ওটা সঠিক করে নেবেন। আপনারা যারা কিছু কিছু বইয়ে ভুল থাকে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার সময়ও ভুল থাকে, সেটা আমি বলার সময় সম্পূর্ণ কারেক্ট করে দিব, সেটা আপনারাও কারেক্ট করে নেবেন। মুসলমানদের আলেকজান্ডার বলা হয় কাকে? মুসলমানদের আলেকজান্ডার বলা হয় উকবা বিন নাফিকে। কোন উমাইয়া খলিফার আমলে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল? উমাইয়াদের দ্বিতীয় খলিফা ইয়াজিদের আমলে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল। খলিফা আব্দুল মালিকের উপাধি কি ছিল? খলিফা আব্দুল মালিকের উপাধি ছিল রাজেন্দ্র বা ফাদার অব দ্য কিং। কাকে ইসলামের পঞ্চ খলিফা বলা হয়? উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চ খলিফা বলা হয়। নাসির বিন সাইয়ার কোন দেশের শাসনকর্তা ছিলেন? নসর বিন হবে। নসর বিন সাইয়ার খোরাসানের শাসনকর্তা ছিলেন।
খোরাসা নামক একটা স্থানের নাম। সাইয়ার খোরাসানে শাসনকর্তা ছিলেন। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।